রাজবাড়ী সদর উপজেলায় হাতমুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এই অভিযোগে আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়। মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলাউদ্দিন মোল্লাকে। অভিযোগে ওই গৃহবধূ জানান, কিছুদিন ধরে আলাউদ্দিন তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, এতে তিনি রাজি হননি। এরপর 14 মার্চ রাত 11টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান গৃহবধূ। এই সুযোগে আলাউদ্দিন মোল্লা তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। এরপর ওই নারী ঘরে প্রবেশ করা মাত্রই আলাউদ্দিন ওড়না দিয়ে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ সময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলাউদ্দিন। রাজবাড়ী থানার এসআই মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দর্শক, এই ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।